দাঁড়াবো না, তুই ওখানে দাঁড়া। দেখ সারা, কিন্তু কাজটা একদম ঠিক করলি না। দে এটা আমায়, দে। না দিব না বলছি। না, আমি এটা তোকে দিব না। না দিলে কিন্তু জোর করে নেবো বলতেছি। আরে কি শুরু করছেন আপনারা? এই চুপ করেন তো আপনি। তুই এখান থেকে যা তো। এটা কি হলো? আপনার মাথা। আমার মাথা? চ বাবা, আমি আবার কি করলাম? কি হলো না হলো সবকিছু মাথার উপর দিয়ে গেল। তবে মাশাআল্লাহ, মেয়েটা কিন্তু অনেক সুন্দর। দাঁড়া 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 দাঁড়া। তুই আমার বোন না, তুই হইতেছিস একটা খাটাইস। এটাই তো আর মানুষের বোনরা কত ভালো হয়, ভাইয়ের কষ্ট বোঝে। আর তুই তুই মনে করস আমি তোর দুইজন আমাদের শত্রু। দিতে পারলে সবাই ভালো। তুই আর কি দিবি? তুই তো নিজেই আমার বিছানার নিচ থেকে টাকা সরাস। তোরে মাইরে টানতাছে এখন। কি 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 কে টানতেছে? কে টানতেছে? মাইরে টানতেছে। বিছানার নিচে যে টাকা পাওয়া যায় সব টাকাই তো চুরির টাকা। তুই জানোস না বাবা কত কষ্ট করে, আর তুই তুই তার পকেট থেকে টাকা চুরি করিস। আরে গতকালকে রাত্রে যখন তোরে আচার এনে খাওয়াইলাম তখন কি করছস? তখন তো ঠিকই খাইছস। খাওয়ার সময় তোর মনে থাকে না যে সুমন কই থেকে টাকা পেলো? কি তুই আমার চুরি টাকা খাওয়াইছিস? দাঁড়া দাঁড়া কইতাছি, দাঁড়া দাঁড়া। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি দুষ্টামি শুরু করছিস? মেহমান আসছে বাড়িতে, খালি দুষ্টামি। এই শোন, ওই যে তোদের উকিল চাচা আছে না, আরে আলিম চাচা, তার আত্মীয় এই গ্রামে আসছে কয়টা দিন, একটু জমি জায়গা নিয়ে কি কাজ আছে, কিন্তু থাকার কোনো জায়গা নাই, তাই আমাদের এখানে কয়টা দিন থাকবে। কি রে মা, তুই কথা কইতেছিস না কেন? এই শোন, ঘরে যা আছে ওগুলো রান্নাবাড়ি কর, হ্যাঁ, পোলাটা লেগে একটু আয়োজন কর। বাবা, এ আমার ছেলে আর আমার মেয়ে, আমরা তিনজনই এই বাড়িতে থাকি, তোমার চাচি নাই। তুমি এই কটা দিন এখানে থাকো, কোনো সমস্যা হইব না। হ্যাঁ, আমি একটু যাই, আমার কাম আছে। জি আঙ্কেল, ঠিক আছে। এই তারে পুবের ঘরটা দেখা দে। আচ্ছা ঠিক আছে আব্বা। বাজান, তুমি বিশ্রাম নাও, আমি একটু কাম সাইডে আসি। ঠিক আছে আঙ্কেল। ভাই, ঘরটা ওইদিকে না, ঘরটা ওইদিকে, চলেন। জি জি, ঠিক আছে। এই সেই উঠান, যে উঠানে আমার মা ধান শুকাতো। আমি এই পাশে বসে পড়াশোনা করতাম। এই মাটির গন্ধ ঠিক আগের মতোই আছে। এটা তো শুধু মাটির গন্ধ না, আমার মায়ের গন্ধ। এই যে বাবা, কার কাছে আসছেন? এই বাড়িতে তো বহু বছর ধরে কেউ থাকে না, আর আপনাকেও তো কখনো দেখি নাই। আমি আমি এই বাড়িতেই বড় হয়েছি। আমার শৈশব এই বাড়িতেই কেটেছে, আমার মায়ের সাথে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি সালে অপার পোলা? জি চাচা,
অনেক বছর পরে দেশে আসলাম। আমি পড়াশোনার জন্য দেশের বাইরে ছিলাম। সেই কবে তোমরা ঢাকা চলে গেল, আর আইলা না। এর মধ্যে গ্রামে কত কিছু হয়ে গেল, তোমার আব্বা মা কেউ আসে নাই? না চাচা, আমি একাই আসছি। আমার বাবা সে তো তার ব্যবসার কাজে ব্যস্ত, আর আমার মা এই দুনিয়াতেই নেই। কি বললা? নাই মানে কবে মারা গেছে? আজকে 7 দিন হলো চাচা, আমার মা এই দুনিয়াতে নেই। মা মারা যাওয়ার আগে এই সম্পত্তির কথা বলে গিয়েছিল, আমি এখানে আসলে নাকি মিটমাট হবে, তাই এখানে আসা। আর তাছাড়া সম্পত্তির আগেও না আমার আমার এই জায়গাটা না খুব টান ছিল চাচা। আমি এখানে আসলে মায়ের অস্তিত্ব খুঁজে পাবো, তাই এসেছি। তা বাবা, তুমি কি এখানেই থাকবা? চাচা আমি কিছুদিন এখানে থাকবো, মনটা অনেক ভারী তো, হালকা হলেই চলে যাব। আমার মায়ের জন্য দোয়া করবেন চাচা। দোয়া করি আল্লাহর জন্য তারে বেহেশত নসিব করে। তা বাবা, আমি আসি। তুই মাঝে মধ্যে মন খারাপ করে থাকিস, এটা আমার একদম ভাল লাগে না। তবে হ্যাঁ, তোর একটা বিষয় আমার খুব ভাল লাগে, তুই তোর সব কথা আমার সাথে শেয়ার করিস। জানোস, আমার মা না সব সময় কইতো, যখন আমি থাকবো না তখন তুই বুঝবি মা কি ছিল। আজকে না আমি মায়ের অভাবটা বুঝতে পারতেছি। হরে, তোর জীবনটা যুদ্ধে যুদ্ধেই কাটলো, অভাব মনে তোর পিছনে ছাড়বো না। আর যদি মা থাকতো না, তাহলে এত কিছুর কষ্ট সহ্য করতে হতো না। থাক, মন খারাপ করিস না, ভাগ্যে যেটা ছিল ওইটাই হয়েছে। সেটাই। আসলে আমাদের মতো গরিবদের না কখনো স্বপ্ন দেখতে নেই। মেয়েটাও আমার মতো মাকে অনেক ভালোবাসে, আমি ওর কষ্টটা বুঝতে পারছি। আচ্ছা বাদ দে, ওই পোলাটার কি খবর রে? কথা বলছিলি? আরে না, আমি আবার কি বলবো। দেখতে কিন্তু মাশাআল্লাহ ওইরকম সুদর্শন পুরুষ এ গ্রামে একটাও নাই। তাই নাকি? তা বেশি পছন্দ হলে নাম্বার এনে দিই, প্রেম কর। আরে কি বলিস, তোর কাছে নাম্বার আছে? কই দে, কথা বলি। তোর কাছে নাম্বার আছে তুই আগে বলবি না? বলে তো লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম। আর দাঁড়া, তুই নাম্বার পাইলি কই? তুই নয় পোলার সাথে কথা কস নাই? এই দাঁড়া, একবার দেখি তোর মনে এই ছেলের প্রতি এত গভীরে চলে গেছে। মজা নিলি তাই না? সময় আসুক, আমিও শোধ তুলবো। মায়া খুব ভারী একটা জিনিস, এই মেয়ের মধ্যে ভালোবাসা আর মায়া দুটোই আছে। আমি তো এমন একটা মানুষই খুঁজছিলাম এতদিন। আচ্ছা ধর, এই ছেলে যদি তোকে পছন্দ করে তাহলে আমার কি হইব? কি আর হবে, আমায় পছন্দ করলে আমাদের বিয়ে হবে, তারপর বাসর হবে, আর তুই সেই বাসর ফুল দিয়ে সাজাবি। ঈশ্বর, মোটেও না। তোর বিয়ে হলে বাসর তো দূরের কথা, আমি তোদের বাড়িতেই যাব না। ছি 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 ছি, আমি কেন লজ্জা পাইলাম? লজ্জা তো নারীর ভূষণ। আঙ্কেল, আঙ্কেল, কি ব্যাপার বাজান? আরে বাপরে, তুমি এত বাজার সদাই নিয়ে কই যাইতেছো? আমি আসলাম মাত্র, যাইতেছি না। আসলা মানে এত বাজার? আসলে বাজারের দিকে যেতেছিলাম, দেখলাম তরতাজা শাকসবজি আছে ওখানে, তাই কিনে ফেললাম। মানে এইসব বাজার সদাই আমার বাড়ির লেগে? হ্যাঁ আঙ্কেল, আমি তো আপনাদের বাড়িতেই থাকি, আমি কি অন্য কোথাও নিয়ে আসবো নাকি? না বাজান, কাজটা তুমি একদমই ঠিক করো নাই। তুমি হইলা আলিমের আত্মীয়, আর আলিম মানে ওই উকিল, সে আমার আত্মীয়। সেই হিসেবে তুমি আমার একটা আত্মীয়, তুমি আমার বাড়িতে আইছো মেহমান হিসাবে। আমি গরিব মানুষ, আমার আলিম কইলো যে তোমার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কয়টা দিন এখানে একটু রাখতে। সেই কারণে গরিবের বাড়িতে তোমার আশা পড়লো।
আর তুমি নিজে বাজার করে খাইবা? না না না, তুমি মেহমান মানুষ, তুমি যদি বাজার করে আমার বাড়িতে খাও এটা তো আমার অপমান। শোনো বাবা, আমার সাধ্যে যা কুলায় নুন ফ্যান যা হইব তুমি সেটাই খাইবা, তুমি হইলে আমার আত্মীয়। আঙ্কেল, আপনি বিষয়টা অন্যভাবে কেন নিচ্ছেন? আমি যে কদিন যাবত আপনাদের বাড়িতে আছি, আমার মনে হচ্ছে যে আমি একটা পরিবারের মধ্যে আছি, আমি আমার পরিবারের মধ্যে আছি। আর তাছাড়া দুনিয়াতে আমার মা বেঁচে নাই। পরিবারের সুখ আনন্দ কোনোটাই আমি পাই না। বাবা তার মতো ব্যবসার কাজে ব্যস্ত থাকে, তাই ভাবলাম যে যেহেতু আমার পরিবার, আমি একটু বাজার সদাই নাহলে করলাম। সরি আঙ্কেল। বাবাজি বাবাজি, তুমি মন খারাপ করো না। হ্যাঁ ঠিক হইতো, আমরা তোমার পরিবারের মতোই। তাহলে আঙ্কেল, আমি যে বাজার করলাম কি এমন ক্ষতি হয়েছে বলেন? কোনো ক্ষতি হয় নাই। ওমা এই যে দেখ কি কামটা করছে, দেখ কতটি বাজার সদে নিয়ে আমগোলাই গা। যা তোমা এগুলো নিয়া ভালো করে রান্না বাড়ি কর, আমরা সবাই মিলাই দেখ লগে খাবো। নে নে নে। আচ্ছা বাবা। বাজান আজকে নিছি নিছি, কিন্তু তোমার একটা কথা কয়া দিই, তুমি কিন্তু সামনে কোনোদিন আর এইসব পাগলামি করবা না। করব। এখন থেকে যখন আমার মনে হবে তখনই আমি পাগলামি করব। আপনি তো বললেন যে আমি আপনার পরিবারের একটা অংশ, এটা আমার পরিবার। আমি কি ভুল কিছু বললাম আঙ্কেল? একদম ভুল বলো না, এই জন্যই শহরের লোকের সাথে তর্ক করতে হয় না, তর্কে জেতা যায় না। ঠিক কইছো বাজান, আজ থেকে তুমিও আমার একটা পোলা, এই যে আমার এক পোলা আর তুমি আরেক পোলা। তোমার যখন যা মন চায় তুমি নিয়ে এসো, আমি কিছু মনে করি না। বাজান তুমি একটু বিশ্রাম নাও, আমি কয়েকটা কাম সাইডে আসি। ঠিক আছে। ঠিক। কি ব্যাপার, এত রাতে এখানে একা দাঁড়িয়ে আছেন যে? একা আর অন্ধকার এই দুইটা একদম আলাদা শব্দ, কিন্তু একে অপরের সাথে নিবিড় সম্পর্ক আছে। আমারও না একা আর অন্ধকার দুটোই ভালো লাগে। তা আপনি এত রাতে এখানে কেন? আঙ্কেল কোথায়? সে যদি দেখে আবার অন্য কিছু ভাববে না তো? আর না না, বাবা এখন এখানে আসবে না। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনি এত রাতে এখানে কেন? এমনি আসলাম, যদি আপনি বিরক্ত হয়ে থাকেন তাহলে ঠিক আছে, চলে যাচ্ছি। না না, আমি কখন বললাম যে আমি বিরক্ত হচ্ছি? মাঝে মাঝে ওইভাবে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকেন কেন? আমি কি দেখতে এতই অসুন্দর? আচ্ছা, আপনি নিজেও জানেন যে আপনি কতটা সুন্দর। বুঝতে পেরেছি, সেটা আপনি আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন, তাই তো? আচ্ছা আমি বলছি। না না না, থাক, বলতে হবে না। আচ্ছা আমি আসি। আপনাকে তো এখন আমি বলবোই। হতে পারে চাঁদ অনেক সুন্দর, কিন্তু আপনাকে দেখলে চাঁদকেও ফিকে মনে হয়। আর তাছাড়া আপনার মধ্যে না একটা ব্যাপার আছে যা আপনি নিজেও জানেন না। তাই? কি সেটা? আপনার ভিতরের মনটা আপনার থেকেও ভীষণ সুন্দর, মায়া আর ভালোবাসায় ভরা, যা আপনি নিজেও জানেন না। ভালোবাসেন আমায়? সত্যিটা জানি না, তবে আই থিঙ্ক আপনার মায়া আসক্ত হয়ে গেছি, হয়তো প্রেমে পড়ে গেছি। চলে গেলে আমার ভীষণ মন খারাপ হবে। কি কে চলে গেলে? আপনি। রাইট, এটা কি সত্য? একদম সত্যি।
আমি তাহলে আসি। শুনুন, জানি না আমার কখনো এমন হয় নাই। আপনার কাছে আসা আমাকে একটা ভিন্ন অনুভূতি দিয়েছে। কিরে রাত করে না ঘুমায় আমার ঘরে কি করো? বাবা, তোমার লগে আমার কিছু কথা আছে। আচ্ছা বুঝতে পারছি, আমার লগে কথা আছে, কথা সকালেও কন যাবে। অনেক রাত হয়েছে, যা ঘুমা। আরে জরুরি কথা আছে আব্বা। বুঝছি তো জরুরি কথা আছে, পোলার আবার বাপের লগে কি জরুরি কথা? টাকা পয়সার কথা। টাকা পয়সা আমি দিতে পারুম না, যা সকালে দেখা যাবো। বাবা, ওই শহরের পোলাটার আমার সুবিধার মনে হইতেছে না। কেন, কি হয়েছে? ওই পোলার হাব্বা ভাল না, ও সারার লগে কথা কয়। মাথা মুথা কি খারাপ হয়ে গেছে নাকি? সায়রার সাথে কথা বলে? আরে পোলাটা এই বাড়িতে থাকে, সে কৃতজ্ঞতা বশত এই বাড়ির মেয়ে সায়রার সাথে কথা বলবো না? আরে শুধু কথা না, একটু আগে তোমার মায়া কি করছে জানো? ওই পোলার লগে বাইরে দাঁড়া কথা কইছে। এমনকি কথা না, হাতও ধরছে। দেখো আব্বা, আমরা গরিব মানুষ, আমাকে সম্মান যাব, কিন্তু বহিরাগতর কিন্তু সম্মান যাব না। সায়রা কি কিছু কইছে? আমি শুনি নাই, আমি দূরে ছিলাম। কিন্তু আব্বা, আমি আমাকে সম্মানের কথা চিন্তা করে কইতেছি, তুমি কালকে সকালে ওই পোলারের বাড়ি থেকে বাইর করে দাও। আচ্ছা ঠিক আছে, তুই কে ঘুমা, আমি সকালে দেখতেছি কি করা যায়। বাড়ি থেকে বিদায় করবা এইটাই আমি জানি। গেলাম আমি। ভালোবাসেন আমায়? এই শহরের পোলা, ওই তুই বাইরে কইতেছি, ঘরের ভিতর ঢুকে আসছিস, বাইরে হওনি। এক্ষুনি বাইরে কইতেছি তোরা, কিন্তু তাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। কি ব্যাপার ভাই, তুমি হঠাৎ করে এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এতদিন শুধু শুনছি আর দেখছি, কিছু কই নাই, কিন্তু এখন কর সময় হয়েছে। না না, এখন কইতে আমি বাধ্য হইতাছি। ভাই আমি কি করছি সেটা তো বলতে হবে, না হলে আমি বুঝবো কিভাবে? আমি কইতাছি, তুমি কি রাইতের বেলা সারার সাথে কথা কও? কিরে আব্বা, কি জিজ্ঞাসা উত্তর দাস না কে? ভাই শোন, আসলে হয়েছে কি, এই কথাটা আমি সবুজরে জিগাইছি। বাবা শোনো, আমরা খুবই গরিব মানুষ, আর তার চেয়ে বড় কথা হইল আমরা একটা সমাজে বসবাস করি। তুমি আজ বাদে কাল চলে যাবে, কিন্তু আমাদেরকে এইখানে থাকতে হইব,
সসম্মানে থাকতেই। সত্যি করে কও, তুমি কি রাইতে লুকায় লুকায় সারার সাথে কথা কইছো? আঙ্কেল, আপনার মেয়েকে আমি ভালোবাসি। এই গ্রামে আপনার অসম্মানিত হন এমন কোনো কাজ আমি করব না। আপনার যদি সম্মতি থাকে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তোর এত বড় সাহস? সুমন, এখানে আমি আছি, আমি কথা কইতাছি। দেখেন আঙ্কেল, আমি আপনার মেয়েকে পছন্দ করি। আজকে নয়তো কাল আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেনই। যেহেতু আমরা একে অপরকে ভালোবাসি, আপনি যদি চান আমি আমার বাবাকে বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে পাঠাবো। দেখছো আব্বা, তোমার সামনে দাঁড়ায়া কি সব বলতেছে? তুমি 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 কও, আমি ওর এক্ষুনি বার করে দেবো। কও খালি। সুমন, সব সময় সবকিছু করা যায় না, আমি বিষয়টা পরে দেখতাছি। বাবা, ও এই বাড়িতে থাকো। আমাকে বিয়ে করতে তোমার আপত্তি নাই তো? বাবা, তুমি এটা কি করলা? তোমার কি সম্মান হারানোর কোনো ভয় নাই? সুমন, বেশি বুঝিস না। ছেলেটা তো সবকিছু স্বীকারই করলো। আমাকে মান সম্মানের কথা চিন্তা আছে লাগে সে কিন্তু বিয়ার প্রস্তাব দিছে, সে কোনো কথা অস্বীকার যায় নাই। তাছাড়া পোলাটার দেখে আমার ভালো লাগছে, ভালো বংশের পোলাই মনে হয়েছে। ওর লগে সম্বন্ধ করলে আমাকে ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। আর তাছাড়া আলিম উকিলও তার প্রশংসাই করছে। বাবা, ভালো সম্বন্ধ তো এর আগেও আইছিল, কিন্তু তুমি না করে দিছো। তোমার কথা হইতেছে এই বাড়িতে কোনো অনুষ্ঠান করবা না। তবে এবার কি এমন হইলো যে তুমি বাড়িতে অনুষ্ঠান করবা, আমার বোনটারে ধুমধাম করে বিয়া দিবা? অনুষ্ঠান তো এই বাড়িতে হইব না। অনুষ্ঠান হইব না মানে? তোমার কথাবার্তা তো আমি কিছু বুঝতেছি না। সুমন, তোর মায়ের খুব ইচ্ছা ছিল তোর বোনের বিয়াটা এই বাড়িতে খুব ধুমধাম করে হইব। সব আত্মীয় স্বজন আইব, পুরা বাড়ি আলোতে ঝলমল করব, আত্মীয় স্বজনে গমগম করব। কিন্তু তার সেই স্বপ্নটা পূরণ হয় নাই ওই রশিদ তালুকদারের লাইগা। সে হলো তোর নানি বাড়ি আত্মীয়। তার লগে শুরু থেকে আমাকে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। সে একটা ছোট্ট কারণে ষড়যন্ত্র করে আমগো নামে মামলা দিয়ে দেয়। এই মামলার কারণে একে একে আমি সব খোয়াইতে থাকি। মামলাটা ছিল জমি জায়গা নিয়ে। এটাতে এত টাকা খরচ হয় আমি নিঃস্ব হয়ে যাই। এমনকি তোর মা যখন অসুস্থ হয় আমি তার চিকিৎসা করাইতে পারি না টাকার লাইগা। বিনা চিকিৎসায় ধুইকা ধুইকা তোর মায় মরে গেল, আর আমারও যে জায়গা গেল। আমি এই জায়গা জমির সমস্যা জীবনেও সমাধান করব না। ওই রশিদ তালুকদারের দরকার ছিল তোর মায়ের একটা স্বাক্ষর। তোর মায়ে মরে যাওয়ার পর আমার স্বাক্ষরের দরকার হইল, আর আমিও জিদ করছি স্বাক্ষর আমি দিব না, লাগে যা খুশি হয়ে যাও, আমি এই স্বাক্ষর দেব না। তারা যখন নাসরবান্দা হয়ে গেছে তখন আমি এমন বাড়াবাড়ি করছি তারা গ্রামে টিকতে পারে না, শহরে চলে গেছে। তারপরে যতবারই আইছে আমি স্বাক্ষর দিই নাই। আর সেই দিনে আমি ভাইবা রাখছিলাম যতদিন ওই রশিদ তালুকদারের একটা শিক্ষা দিতে না পারুম আমি এই বাড়িতে কোনো অনুষ্ঠান করব না। বাবা, আমার একটা মাত্র বোন, পিছে যা হওয়ার হইছে ওগুলা ভুলে যাও। আমি চাই আমার বোনটার ধুমধাম করে বিয়া হোক। আমি দেখতেছি কি করা যায়।
তারপর তারপর কি হইলো? আর কইস না, আমি তো ভয়ে শেষ। আমি তো ভাবছিলাম একটা এলাহি কাণ্ড ঘটতে যাইব। সুমন কিছু কয় নাই? আরে আমি তো ওর ভয়ে পাইতাছিলাম, বাবার কারণে কিছুই বলতে পারিনি। তারপর কি হলো? সে সে তো একদম বীর পুরুষের মতো আমার বাবার কাছে প্রস্তাব দিল। শত হলেও তো আমি বাবার একমাত্র মেয়ে, তাই বাবা কিছুদিন সময় নিল। জানিস, বাবা চলে যাওয়ার পর না, সে আমার কাছে আসছিল তার প্রস্তাবে আমি রাজি আছি কিনা এটা জানার জন্য। তারপর তুই কি কইলি? সে কিছুই বলে নাই, চুপ করে দাঁড়িয়েছিল। মিতালি, তুই এখন যা, তোর সাথে পরে কথা হবে। যাবো কেন? 2 দিন বাদে তো আমার দুলাভাই হবে, আর একটু থাকি না? শোন, দুলাবে এখনো হয়নি, তুই এখন যা। দুলাভাই যাইতেছে কিন্তু, তবে হ্যাঁ মনে রাখবেন বাসার ঘর সাজানোর দায়িত্বটা কিন্তু আমার উপরে পড়বো। আর তখন যদি টাকা না দেন তাহলে বাসার ঘরে ঢুকতে দিব না। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা তো। কি হলো, কিছু বলছেন না যে? কি যেন বলবো? ওমা, তা আমি কি জানি, আপনিই তো আসলেন, হয়তো কিছু বলতে চাচ্ছেন, বলেন। হ্যাঁ, তাই তো। আচ্ছা সায়রা, আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? কি ব্যাপার, এবার কিছু না বলে চলে যাচ্ছ? আমার যদি কোনো আপত্তি থাকতো তাহলে আপনি এতদিনে এই গ্রাম ছাড়া হয়ে যেতেন। কই সবুজ, কই সবুজকে ডাকো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এত দেরি করলেন যে আসতে? আমি একটু ব্যক্তিগত কাজের জন্য কেরানীগঞ্জে গিয়েছিলাম। আচ্ছা, আমি যে কারণে এখানে এসেছি, কার জন্য একটা স্বাক্ষর লাগবে, সেটা কবে নেবেন? আমি যখন এসে পড়েছি সবকিছুর সমাধান হয়ে যাবে। এখানে একটা স্বাক্ষর দাও। আমি স্বাক্ষর দেব? জায়গা জমির সমস্যা সবুজের, আমি স্বাক্ষর দেবো কেন? এই স্বাক্ষরটার জন্য সবুজের এখানে আসা। সবুজ রশিদ তালুকদারের ছেলে। কি? ও রশিদ তালুকদারের ছেলে? আমি তোর জাত গোষ্ঠীর অনেক খুঁজছি, কিন্তু পাইনি। আমি কি না আমারই শত্রুর পোলারে আমার বাড়িতে আশ্রয় দিছি? আইয়া যখন পড়তেছি, আজ তোর স্থান নাই, তোর আজ আমি মাইরে ফেলাম। কি করছো? আরে ওর তো কোনো দোষ নাই। এই, আপনি চুপ করেন। ওর দোষ নাই না? ওর দোষ আছে কিনা সেটা পরে দেখতাছি। মূল দোষ তো আপনার, আপনি হলেন আসল শয়তান। আপনি কি মনে করে ওই শত্রুর পোলারে এই বাড়িতে আনছেন? ইচ্ছা করে আনছেন না? ওর ব্যবস্থা আমি পরে করতেছি, আগে আপনি আমার বাড়ি থেকে বাইরন বাইরন। শুধুমাত্র তোর বাপের লাইগা, তোর বাপের লাইগা আজকে আমার এই অবস্থা। তোর বাপের একটা ভুলে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার স্ত্রী বিনা চিকিৎসায় মারা গেছে। আমার সাজানো গোছানো সংসারটা ভেঙে তছনছ হয়ে গেছে। আজকে যখন তুই এখানে আইলেই পড়ছস, তোরে আমি ছাড়ব না, তোরে মাইরে ফেলাম। আঙ্কেল আপনি আমার কথা শুনুন। এই চুপ কর, তোর কোনো কথা আমি শুনতে চাই না।
করতেছে তোর আমি এইখানে কেরোসিন ঢেলে আগুন জ্বালায় দিই, তোর দাও দাও আগুন দেখা তোর বাপে বুঝতে পারবো আমার বুকের ভিতরটায় কি আগুন জ্বলতেছে। তোর বাপের মতন শয়তান হতে পারবো না। তুই অক্ষণ এই মুহূর্তে এই গ্রাম ছাড়া চলে যাবি, আর এক মুহূর্ত যদি এখানে থাকো তাহলে আমরা কেউ আটকাতে পারবো না। বাইর বাইর। আঙ্কেল আমি আপনার মেরে সুমন, চলে যেতে পারো, নাহলে পৃথিবীর কেউ আমার আটকাতে পারবো না। যাইতে কইলাম। থাক আঙ্কেল, আমি নিজে চলে যাচ্ছি। সায়রা, সায়রা, তুমি তুমি এখানে তুমি এখানে কি করো? তুমি এক্ষুনি চলে যাও, বাবা দেখলে তোমারে মেরে ফেলবো। সায়রা, আমার মুখ মানতেছে না। বিশ্বাস করো, আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তোমার প্রতি যে আমার মায়া, আমি সেটা কিভাবে ত্যাগ করবো বলো? আমার এখানে কোনো দোষ নাই। তুমি একটা কাজ করো, তুমি 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 গাছতলায় কালকে আসো, আমি তোমাকে সব কথা খুলে বলতেছি। আমার কোনো দোষ নেই এখানে। আমার মাথা কাজ করতেছে না। দেখো, আমি আমার এক ভালোবাসা হারাইছি, আমার মা। তুমি তুমি আমার আরেক ভালোবাসা, আমি তোমার হারাইতে পারবো না। তুমি এক্ষুনি যাও এখান থেকে। তুমি বুঝতে পারতেছো না আমার কতটা খারাপ লাগতেছে। আমি তোর বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আবার আইসস। তোর লেগা আমাকে পরিবারের সম্মান নষ্ট হয়েছে। তোরে আমি আজকে শুনুন ভাই, আপনি আমার কথাটা শুনেন। চুপ! তোর কি কথা শুনবো? তোরা আইতে না করছি না, তুই তারপরও আবার আইসস। তোরে এর আগে সুযোগ দিছি, আমি চাইলেই তোরে মাইরা ফেলাইতে পারতাম, কিন্তু মারি নাই। তারপরেও তুই আবার আইসিস আমার বোনের ভবিষ্যৎ নষ্ট করার লেগা। এক্ষুনি এই বাড়ি থেকে বাইরবি। ভবিষ্যতে যদি আর একবার তোর এই জায়গা দেখছি, জানে মেরে ফেলাবো। যা। আর তুই, তোর গায়ে আমি কোনোদিন হাত তুলি নাই। আমার আর বাধ্য করিস না তোর গায়ে হাত তুলতে। কি বলস? এখন কি হইব? আমি জানি না, আমার কিছুই ভালো লাগতেছে না। কি করবো আমি? দেখ, তুই সবুজের বুইলা যা, তোদের এই সম্পর্ক চাচাই কোনোদিন মাইনে নিব না। তুই তো জানিস, আমি আমার এই পুরো দুনিয়ায় আমার মাকে সবচাইতে বেশি ভালোবাসি। আর এর বাইরে যদি কাউকে ভালোবেসে থাকি, সেটা হচ্ছে সবুজ। আমি ওর চোখের মায়ে পড়ে গেছি, ওর হাসির মায়ে পড়ে গেছি, ওর শরীরের গন্ধের মায়ে পড়ে গেছি। জানো, কাল রাত থেকে না এখন অব্দি আমি 1 মিনিটের জন্য চোখ বন্ধই করতে পারিনি। আমি তোকে কিভাবে বুঝাবো বল? আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু এখন উপায় কি ওইটা বল। আচ্ছা শোন, আমি না বাবাকে অনুরোধ করি, আমি তো তার মেয়ে, তাই না? সে হয়তো আমাকে বুঝবে। জীবনেও না,
তোর বাপের চোখে মুখে আগুন লাগে আছে। আর আসার সময় দেখলাম সুমন ভাইকে ইচ্ছা মতো বকাবকি করতেছে। কালকে রাইতে নাকি সবুজ ভাই ছিল, ওরা ডাকলো না কেন? ঠিক আছে, সে তার রাগ ধরে রাখতে পারলে আমিও তার মেয়ে, আমার শরীরেও না তারই রক্ত। এবার এবার সে আমার রাগ দেখবে। আমার না কিচ্ছু ভালো লাগতেছে না। কি করবি তুই? পালিয়ে যাব। পালায় যাবি মানে? বুঝলাম না। আচ্ছা শোন, গাছতলায় না সবুজ আছে, তুই যাবি। আমি তো এখন বাসা থেকে বের হতে পারবো না, তুই এখন যাবি, গিয়ে ওকে বলবি রাতে আমার জন্য অপেক্ষা করতে। আমি একেবারে চলে যাব। ঠিক আছে, তারপর ভাইবা দেখ, জীবন কিন্তু একবারের জন্যই। সবুজ, সবুজ তাড়াতাড়ি করো, এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না। না, না মানে? দেখো, এত মনে হয় তো বাবা জেনে গেছে। শোনো, পুপাড়ার গ্রামটা পার হলেই একটা বটতলা আছে, ওইখানে সারাত বাস চলে, তাড়াতাড়ি চলো। সারা, আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না। কি কি বললা তুমি? তোমার উপর আমার পরিবারের সবাই রাগ, শুধুমাত্র ভালোবাসার টানে মায়ায় পড়ে আমার বাবার শত্রু ছেলের সাথে আমি পালাতে চলে আসছি। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি বাসা থেকে পালিয়ে চলে আসছি। আমি এখন কি করে বাসায় যাব বলো? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, বিশ্বাস করো আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি এই জায়গাটার মায়ায় পড়ে গেছি, আমি এখান থেকে যেতে পারতেছি না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, বিশ্বাস করো আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তোমাদের বাড়ি থেকে আসার পর একদিন এক রাত আমি গাছতলা বসেছিলাম না খেয়ে। আমি কোনোভাবে এই জায়গা থেকে যেতে পারতেছি না, কিন্তু আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না। তাহলে তুমি আমাকে নিয়ে কেন পালাবে না? আমি চাই না, আমি চাই না তোমাদের সম্মান নিয়ে খেলা করতে, আর না তোমায় হারাতে। তাহলে তুমি এখন কি করবে? চলো। সব শেষ, সব শেষ। গ্রামে আমার মান সম্মান ইজ্জত সব শেষ। আমি কল্পনা করতে পারি নাই আমার মাইয়া সব করবো। সব দোষ তোর, সব দোষ তোর। এই, তুই বাড়িতে থাকতে আমার মাইয়া পালাই কেমনে? আমার কি দোষ? আমি তোমার সম্মানের কথা চিন্তা করছি, কিন্তু তোমার মেয়া ও তোমার সম্মানের কথা চিন্তা করে নাই। আমার তো মাথায় কাজ করতেছে না, ওই কাজটা কেমনে করলো? কি ব্যাপার, কি শুনলাম তোমার মেয়ে নাকি? এই উকিল সাহেব, এই আপনি কি মনে করে আমার বাড়িতে আইছেন? কি লাগাইছেন? আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। আপনার সাথে যে সম্পর্ক ছিল সেটা কাট হয়ে গেছে শুধুমাত্র আপনার কারণে। আপনার কারণে আমার এত বড় সর্বনাশ হয়েছে। আজকে আমার মান সম্মান সব শেষ, আমার সম্মানহানি হয়েছে। ভুল কথা। আপনার সম্মানহানি হয় নাই। এই যে আপনার মেয়ে, সেদিন আমাকে কোনো কথা বলতে দেওয়া হয় নাই, কিন্তু আজকে আমাকে বলতে হবে, আমার কথা সবার শুনতে হবে। এখানে উকিল আঙ্কেলের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি জেনে শুনেই আপনাদের বাড়িতে আসছিলাম। আমি জানতাম যে আপনাদের সাথে আমাদের জমি জমা নিয়ে একটা ঝামেলা আছে, সেটা শেষ করার জন্যই আমি আপনাদের বাড়িতে আসছি। আর আপনাদের বাড়িতে আসার পর আপনার মেয়েকে আমি ভালোবেসে ফেলি, তার মায়ায় জড়ায় যাই। বিশ্বাস করেন আঙ্কেল, আমি সত্যি বলতেছি, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আপনার সাথে যেটা হয়েছে সেটা অনেক অন্যায় হয়েছে। আমার বাবার একটা ভুলের কারণে আজকে আপনাদের এই অবস্থা। এখানে আমার মায়ের কোনো হাত নাই। আমার মা চাইলেও এটা সমাধান করতে পারতো না। আমার মা তো পরের সংসার করে। জানেন আঙ্কেল, দুনিয়াতে আমার মার বেঁচে নাই। একমাত্র আমি বুঝতে পারছি
মা হারার যন্ত্রণাটা কি। আমার মা মারা যাওয়ার আগে বলেছিল, বাবা তুই একবার হলো এখানে যাবি, সকল সমস্যার সমাধান করবি। আপনি জানেন আঙ্কেল, আমার বাবার কারণে আজকে আপনাদের এই অবস্থা। আমার পরিবার কিন্তু সুখে নাই, আমার বাবাও সুখে নাই। আমার বাবার ভুলের কারণে সবকিছু এখন ভুক্তভোগী আমি নিজেই। আমি আমি যে কষ্টটা পাচ্ছি দিনের পর দিন আমি দেখতে পেয়েছি। আমি সায়রার মধ্যে সেই একই কষ্টটা দেখতে পেয়েছি। ওটা তো দুনিয়াতে কেউ নাই। দেখেন আঙ্কেল, বিশ্বাস করেন আমি কখনোই চাই নাই যে আপনার সম্মানহানি হোক আমার কারণে। একে তো আমার বাবার কারণে আপনার সম্মানহানি হয়েছে, দ্বিতীয়ত আমি চাই নাই যে আমার কারণে আপনার সম্মানহানি হোক। আমি তো পারতাম, আমি পারতাম না আপনার মেয়েকে নিয়ে চলে যেতে? আমি কিন্তু যাই নাই। তাহলে আমার বাবার আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আঙ্কেল সত্যি আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি, যার কারণে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি। আমি চেয়েছিলাম একটা ভালো সম্পর্কে আবদ্ধ হই আর পিছনের সব ঝামেলাগুলো মিটে যাক। আমি আপনার মেয়েকে নিয়ে আসছি, পালিয়ে যাই নাই। যদি আপনার মনে হয় আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন না, আমার কোনো আপত্তি নাই। এক রাশ কষ্ট নিয়ে আমি চলে যাব। সবুজ ঠিক বলেছে, সত্যি কথা বলেছে, সবকিছু মেনে নাও। বাবা, আমার মনে হয় আমার বোনটা ওর সাথে সুখে থাকবে। পিছনে যা হয়েছে সবই বুঝলে যান, এখন ওরা দুজনকে মাইনা লন। ঠিক আছে, আমি তোমাদের দুজনের বিয়া মাইনা নিলাম। আমি নিজে খাড়ায় থাইকা তোমাকে বিয়া দিব। কিন্তু সবুজ, বিয়ার প্রস্তাব নিয়ে তোমার আব্বারে আমার কাছে আসতে হবে।